আসসালামু আলাইকুম। মন কিচেনে সব্বাইকে শুভেচ্ছা রইল। তো দেখো গাইস, আজ আমি ডিম অমলেট ফুলকপি ভাজা দিয়ে রসা করব। ঠিক আছে? তো ডিমটা আমি প্রথমেই অমলেট করে নিচ্ছি। তো ডিমটাকে আমি অমলেট করে নিলাম একটা। এই যে করে নিচ্ছি। ডিম অমলেট আমার হয়ে গেছে। এবার আমি ফের তেল দিয়ে দিলাম আবার একটু। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভেজে নেব লাল করে। আর ফুলকপি ভাজাতে আমি প্রচুর তেল দিই, মানে তেলটা বেশি করে দিই একটাই কারণ, মানে খুব ড্রাই ড্রাই বেশ এত সুন্দর সফট হয়ে যায়, মানে সেদ্ধ হতে আর দেরি লাগে না। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। দেখো গাইস, তোমরা কেমন করে রান্না করো, তোমাদের রেসিপিগুলো আমাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি অবশ্যই তোমাদের মতো করব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে এটা আমি খুব লাল করব না, হালকা ভাপে একটু সিদ্ধ মতো, মানে হালকা হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কেন এটা খুব লাল করলে ভালো লাগবে না, গ্রেভি হবে না খুব ভালো। দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দেবো টমেটো। আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই মশলা দেওয়াটা দেখাতে পারলাম না। মশলাটা আমি পরের খেপে দেব। এই যে আমি ফিরে এলাম গ্যাস লাগিয়ে। এবার দিয়ে দিলাম মশলা। এবার দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, দিলাম লঙ্কা গুঁড়ো, মানে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল একটু কমই দেবো। এবার দিলাম জিরে ধনেটা আমার একটু বেশিই লাগে, একসঙ্গে পাইল করা আছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা দিলে দুগুণ বেড়ে যায়, টেস্টি খুবই হয়। একটু চিনির ব্যালেন্স করলে খুবই ভালো লাগে। আমার তো চিনি দিলে তরকারি তো খুবই টেস্টি লাগে। একটু আমি দিই। এবার একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে চাপা দিয়ে দেবো। একটু হালকা মাখো করে নিলাম। এবার একটু পানি দিয়ে দেবো। ফিরে আসছি 5 মিনিটের মধ্যে। এই তো ফিরে আসলাম। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু পানি দিয়ে। এবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে একটু ভালোই লাগে, গরম মশলা ভালোই লাগে। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। দেখেছো আমারটা কী সুন্দর করে ভেজেছি, যেন কোনো জায়গায় পুড়েও যায় না। খুব সুন্দর হয় এই রান্নাটা রুটি দিয়ে খেতে, রুটি, ভাত, পরোটা। এবার দিয়ে দিলাম ডিম অমলেটটা। এবার দিয়ে দিলাম পানি। আমি পানি বেশি দেব না, আমি ভাপে সিদ্ধ করব। তো আমার অলরেডি কপি তো সিদ্ধ হয়েই আছে হাফ, আর হাফ দিয়ে বেশি মাখো, একটু হালকা হালকা রসা রসা হবে। 5 মিনিট পর ফিরে আসছি। এই যে 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো কত সুন্দর হয়েছে না কালারটা, আর তো খুব টেস্টি। এটা গরম ভাত, লুচি, পরোটা, রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কমেন্টে লিখতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্টে লিখো।
আর একটু পাশে থেকো প্লিজ। আমি এই নতুন এসেছি কিচেনে। এই তো আমি বলেছি রুটি দিয়ে খাবো, এই যে রুটি করলাম। এই যে আমার রুটিও হয়ে গেল। হ্যাঁ, এবার আমি রুটি দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রুটিগুলো? খুব সুন্দর হয়েছে না?